হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। আজকের অ্যাডোবি ফটোশপ যে টিউটোরিয়াল পর্বটিতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো হচ্ছে আমাদের ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল এবং ফিল অ্যান্ড অপাসিটি। তো এই তিনটি বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি উপভোগ করবেন। এবং আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি সে বিষয়টি হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, আমাদের সব সময় যে বিষয়টি কাজে লাগে সে বিষয়টি হচ্ছে আমাদের আপনার ক্রপ টুল। তো বন্ধুরা, এখন ক্রপ টুলের ব্যবহার আমরা প্রতিনিয়তই করি, কিন্তু ক্রপ টুলের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা যদি না জানি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজের মান উন্নত হবে না। আমরা ক্রপ টুল টুলবার থেকে এখান থেকে নিতে পারি এবং ক্রপ টুলের শর্টকাট কমান্ড হচ্ছে সি। এখন ক্রপ টুল মাধ্যমে আমরা কি করতে পারি? এখন বন্ধুরা, আমরা ক্রপ টুলের মাধ্যমে কিন্তু ক্রপ করতে পারি, মানে কাটতে পারি। এটাই হচ্ছে কাজ, মূলত এটার কাজ হচ্ছে কাটাকাটি। এখন ক্রপ টুল আমরা সিলেকশন করার পরে আমাদের দেখতে পাবো যে ক্রপ টুলের উপরের দিকে অপশন বারে কিছু কাজ রয়েছে। যেমন আমাদের এখানে কিছু রেশিও দেওয়া রয়েছে, দেখেন এখানে প্রচুর পরিমাণ কিছু রেশিও দেওয়া আছে, এখানে নির্দিষ্ট কিছু সাইজ দেওয়া রয়েছে। আপনি চাইলে এখানে যদি ক্লিক করেন, দেখেন এই নির্দিষ্ট আকারে একটি সাইজ তৈরি হয়ে যাবে। এইখান থেকে ধরেন এইটুকু হয়ে যাবে। তো এখানে আপনি নির্দিষ্ট কিছু সাইজ আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 16 আমাদের পাশ এবং 9 হচ্ছে আমাদের হাইট। আমরা যদি এখানে ক্লিয়ার করে দিতে চাই, অথবা ধরেন এখান থেকে আমরা 10 করে দিলাম, এটা 10 করে দিলাম এবং এটাকে করে দিলাম আমরা 5। তাহলে দেখেন 10 এবং 5, এখন এটা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে চলে আসছে বা সাইজের মধ্যে চলে আসছে। আমরা যদি চাই না এটা আমরা রাখবো না, অথবা ধরেন এই পরিমাপটাই আমরা সেভ করে রাখতে চাই, তাহলে নিউ রেশিওতে যাব, এই নিউ ক্রপ প্রিসেট এই অপশনে ক্লিক করে আমরা দেখেন 10.5 দিয়ে আমরা যদি ওকে দেই, তাহলে দেখেন 10.5 একটা রেশিও তৈরি হয়ে গেছে। এখানে দেখেন নতুন একটা রেশিও তৈরি হয়ে গেছে। আমরা যদি চাই এটাকে আবার ডিলিট করে দিতে পারবো, ডিলিট ক্রপ প্রিসেট, জাস্ট ওকে ডিলিট, ইয়েস। তাহলে এটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে, এখন রেশিও চলে আসছে। তো আমরা যদি এই অপশন বারে এখন যদি এটাকে আমরা ক্লিয়ার না করি, এখন দেখেন বন্ধুরা, আমরা যখনই ক্রপ টুলে নিব তখনই আমাদের এটা সিলেকশন হয়ে যাবে, অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাবে। তাহলে এটা কিন্তু একটি সমস্যা। তো অবশ্যই আপনি যদি এখানে চান যে এখান থেকে ক্লিয়ার করে দিতে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, এটা কিন্তু আর থাকলো না। এখন আপনি নতুন করে যদি শুধু এই ফ্লাওয়ারটাকে আপনি ক্রপ করেন, তাহলে দেখেন এই ফ্লাওয়ারটাই আপনার হবে। আমরা একটু স্পেস বার প্রেস করে আমরা একটু সরাই নিব। আশা করি আপনারা জানেন যে স্পেস বার প্রেস করার মাধ্যমে আমরা একটু মুভ করাতে পারি। আমরা এটাকে সিলেকশন করার পরে বন্ধুরা, এখন এই আমাদের ফ্লাওয়ারের বাকি অংশটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন যদি চাই যে আমরা এটা দেখবো না, এটার কালার চেঞ্জ করব, তাহলে করতে পারি। তেমন এইখান থেকে যে গিটগুলো লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন ধরেন এখান থেকে আমাদের গিটগুলো আমরা চেঞ্জ করি, দেখেন এইখানে এক ধরনের গিট, হ্যাঁ এখানে এক ধরনের গিট, তারপরে রয়েছে আপনার এই ধরনের এক ধরনের গেট, এই ধরনের এক ধরনের গেট। তো আপনি তাহলে এই গেটগুলো পরিবর্তন করতে পারেন, অথবা স্বাভাবিকভাবে এটা রাখতে পারেন, অটো এটা রাখতে পারেন, এটাই স্বাভাবিকভাবে থাকে। এখন এখান থেকে আমাদের কিছু সেটিং রয়েছে। আমরা যদি দেখেন এখান থেকে ক্রপ এরিয়া সিলেকশনটা আমরা টিক মার্কটা উঠিয়ে দিই, এই যে ক্রপ সিলেকশনটা, তাহলে কিন্তু দেখেন বাইরের অংশ যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সেই অংশটুকু আর কিন্তু দেখতে পারবো না। এই অপশনটুকু যদি আমরা কি করে দিই, সিলেকশনটা উঠিয়ে দিই, তাহলে আর দেখা সম্ভব না। তো আমরা এটা টিক মার্ক অবশ্যই রাখবো আমাদের কাজের সুবিধার জন্য। এবং অটো সেন্টার দেখেন আমরা এটা কিন্তু অটো সেন্টার হয়ে যাবে, এটা একদম বরাবর যখন আমরা ক্রপ করবো তখন অটো সেন্টার হয়ে যাবে, অথবা আমরা এটা রাখতে পারি ডিফল্ট অবস্থায়। এবং এনেবল ক্রপ স্লাইড এই অংশটুকু আমরা যে অংশটুকু করলাম সেটা যদি আমরা চাই যে না একটু আমাদের কি হবে, একটু ডিপ হবে, মানে একটু কালার হবে বা ডিপ হবে, এটা যদি আমরা রাখতে চাই তাহলে এইভাবে রাখতে পারি। অথবা আমরা চাইলে কাস্টম কালার দিতে পারি, এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের কালারও দিতে পারি, কালো, নীল, সবুজ, বেগুনি,
বিভিন্ন ধরনের কালার আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এবং আমাদের এই যে নিচের দিকে অপাসিটি অপশনটা, এই অপাসিটি অপশন যদি আমরা একটু চাই কমাতে পারবো অথবা বাড়াতে পারবো। দেখেন এখান থেকে কিন্তু আমি কমাতে পারলাম, বাড়াতে পারলাম। তো আমি সাধারণত এতটুকু রাখি এবং এটা ডিফল্ট অবস্থায় যে কালো কালো রাখার চেষ্টা করেছি। তো এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমাদের ডিলেট ক্রপ। এটা দেখেন ডিলেট ক্রপের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা যদি আমরা না রাখতে চাই তাহলে রাখতে পারি, নাও রাখতে পারি। এটা হচ্ছে একটি বিষয়। এবং আমাদের এইখান থেকে যে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল, এটা আমাদের মূলত এখান থেকে এখন যেটা কাজ করে সেটা হচ্ছে বিপরীত অংশটুকু আমাদের ব্যাকআপগুলো পরিবর্তন করে দেয়। এটা আমাদের তেমন এখন দরকার নেই আপাতত আমাদের এই ক্রপ টুলের ক্ষেত্রে। তো আমাদের যে ক্রপ টুল দেখানোর চেষ্টা করলাম, এই ক্রপ টুলের আন্ডারে কিন্তু আরো ক্রপ টুল রয়েছে। মূলত এটাও কিন্তু গ্রুপ টুল। আমরা পরবর্তী বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুল। তো মূলত আমাদের এই ক্রপ টুলের কাজটুকু এটুকুই ছিল। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে কিন্তু ক্রপ হয়ে গেল, কেটে গেল। তো বন্ধুরা, আশা করি আপনারা ক্রপ টুল সম্পর্কে সম্পূর্ণ বিষয় ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং আমি আপনাদের এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলটা মূলত কাজ করার জন্য আমরা নতুন একটি আবার ছবি নেওয়ার চেষ্টা করি। ধরেন আমরা এই ছবিটা নিলাম, নেওয়ার পর আমরা যদি চাই এটা থেকে আমরা সব থেকে ভালো হয়, আচ্ছা এটা দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। যেমন পার্সপেক্টিভ টুলটা, ক্রপ টুলটা হচ্ছে যেমন আমরা এখান থেকে সিলেকশন করে করে ক্রপ করতে পারবো। এখান থেকে আপনারা তাহলে সিলেকশন করে করে ক্রপ করতে পারবেন। যে অংশটুকু আছে এই অংশটুকু ধরে ধরে আপনারা এইভাবে সিলেকশন করতে পারবেন, এভাবে আঁকা বাঁকা করে আপনারা সিলেকশন। কিন্তু ওটা আমাদের যেটা আগে ছিল সেটা কিন্তু আমরা আঁকা বাঁকা করে সিলেকশন করতে পারি নাই, ঠিক আছে। সেটা আমরা চাইলে আমাদের একদম স্ট্রেট বরাবর সিলেকশন করা যেতে পারে। কিন্তু এই পার্সপেক্টিভ ক্রপ টুলের একটি মূলত বিশেষত্বই হচ্ছে, আমি বন্ধুরা আপনাদের যে ক্রপ টুলের যে অপশন রয়েছে সেই অপশন নিয়ে কিন্তু আমাদের কথা এখন বলছি না। এখানে জাস্ট একটি হচ্ছে আপনাদের ফন্ট ইমেজের যে সাইজ রয়েছে এই সাইজ অনুযায়ী এখন আমরা যদি জাস্ট টিক মার্ক করি অথবা গিট আমরা চাইলে উঠায় দিতে পারি বা রাখতে পারি। এখান থেকে এই অপশনটা একটু বিপরীত। আর এখান থেকে আমরা যদি ওকে দিই তাহলে দেখেন এটা কিন্তু আমাদের ক্রপ হয়ে গেল, ঠিক আছে, ক্রপ হয়ে। কিন্তু পার্সপেক্টিভ টুলের একটি বিশেষত্ব কাজ আছে, সেটা আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি। যেমন ধরেন এই পেজটাকে যদি আমরা একদম স্ট্রেট বরাবর সোজা করতে চাই তাহলে কিন্তু আমাদের এটা সোজা করার জন্য একটি টুল ব্যবহার করতে হবে। আমরা এখান থেকে ডাবল ক্লিক করে লকটা উঠিয়ে দিব। লকটা উঠিয়ে দেওয়ার পর আমরা ক্রপ টুলটাকে নিব। পার্সপেক্টিভ ক্রপ টুল নেওয়ার পরে আমরা জাস্ট এই বরাবর সিলেকশন করব, চার কোণার বরাবর সিলেকশন করে আমরা এখান থেকে কি করব, কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে বন্ধুরা দেখেন এটা কিন্তু একদম স্ট্রেট বরাবর সোজা হয়ে গেছে, সুন্দরভাবে সোজা হয়ে গেছে, ঠিক আছে, স্ট্রেট বরাবর সোজা হয়ে গেছে। এখন আমাদের এটা কিন্তু ছিল একদম বাঁকা। হ্যাঁ, আমরা চাইলে এটাকে কি করতে পারি, ইমেজটাকে আমরা রোটেট করে দিতে পারি। এটাকে রোটেট করে দিলে দেখা যাবে একদম সোজা হয়ে গেছে। যেমন বন্ধুরা আমাদের ছবিটা যদি আমরা প্রথম যে ছবিটা আছে সেই ছবিটা যদি নেওয়ার চেষ্টা করি, আমাদের ছবিটা কিন্তু ছিল একদম বাঁকা একটা ছবি ছিল। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু ছবিটা একদম বাঁকা ছিল। এখন এই ছবিটা কিন্তু আমরা স্ট্রেট করে ফেলছি এই পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে। আর সাধারণত আমাদের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমরা রাখতে পারলাম এবং রাখবো। এবং এখান থেকে রেজুলেশন চাইলে আমরা এটাকে বৃদ্ধিও করতে পারি। আমরা এখান থেকে 300 যদি দিই, 300 দিতে পারি। এখন আপনার ছবিতে যে রেজুলেশন থাকবে সেই রেজুলেশনে এখানে দেখাবে। তো অবশ্যই ছবি নেওয়ার সময় একটু ভালো ছবি নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা আর একটি বিষয় হচ্ছে যে আমরা যদি আরেকটা আমরা ছবি ওপেন করি, ওপেন করার পরে আমরা বিষয়টা একটু লক্ষ্য করি। যেমন বন্ধুরা আমাদের সর্বশেষ আজকের যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের ফিল অ্যান্ড অপাসিটি। ফিল অ্যান্ড অপাসিটিটা মূলত আমাদের কাজ হয়ে থাকে লেয়ার অপশন থেকে। দেখেন এখানে যখন আমরা ছবিটাকে সিলেকশন করব, এখান থেকে আমরা ছবিটাকে সিলেকশন করলাম এবং এই লকটা আমরা উঠাবো, এখান থেকে উঠিয়ে দিয়ে ওকে দেব। উঠানোর পর আমাদের এখানে ফিল অ্যান্ড অপাসিটি অংশটুকু চালু হয়ে গেল। এখন এখানে দেখেন অপাসিটি অংশ, এই অপাসিটি অংশ যদি আমরা এখানে একদম ডাউন করে দিই
তাহলে একদম এটা ফাঁকা হয়ে যাবে। আবার যদি এটাকে আমরা একটু 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 করে উপরের দিকে উঠাই তাহলে দেখেন এটা একদম পরিষ্কার হয়ে যাবে। এটা হচ্ছে অপাসিটি। আরেকটা বিষয় হচ্ছে ফিল। আমরা যদি চাই যে একটু হালকা করে দিতে, এটাও ঠিক অপাসিটির মতোই কাজ করে। আমাদের এটার ফিল, অপাসিটি এবং ফিল কমাতে বাড়াতে পারবো। যেমন এটার আন্ডারে আমরা যদি একটি লেয়ার অপশন থেকে আমরা যদি এখান থেকে সলিড একটি কালার নেই, এখান থেকে সলিড একটি কালার নিলাম, ধরেন ব্লু একটি কালার নিলাম, নেওয়ার পর আমরা যদি চাই এটার ফিলটা আমরা একটু কমাবো, দেখেন এটার ফিলটা আমরা একটু কমাতে পারলাম, এই যে এটার ফিলটা আমরা একটু কমাতে পারলাম। তাহলে দেখেন এখান থেকে ফিল কমানোর মাধ্যমে কিন্তু আমরা একদম একটা কালার দেখতে পাচ্ছি, পুরাটাই একটি ব্লু হয়ে গেছে, পুরাটা একটি ব্লু হয়ে গেছে। তাহলে আমাদের ফিল যে কাজ রয়েছে এইখান থেকে আমরা চাইলে ফিলের সুন্দরভাবে আমরা ফিলের যে অপশনগুলো রয়েছে ফিলের অপশনগুলো আমরা দেখতে পারলাম, এবং এই ফিল এবং অপাসিটির মাধ্যমে কিন্তু আমরা আলো ছায়া কম বেশি করতে পারবো। আমাদের এই ছবির আন্ডারে যে আলো ছায়া রয়েছে সেই আলো ছায়া আমরা কম বেশি করে আমরা ছবিকে এডিট করে ফেলতে পারবো, এবং এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং আপনার অনেক সময় এটা কাজে লাগে। যারা ম্যানিপুলেশনে কাজ করে তাদের ক্ষেত্রেও এটা বেশি, সব থেকে বেশি কাজে লাগে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের তিনটে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনার নিজস্ব কোনো মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে। আর আমার চ্যানেলটি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।